নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের আমার রান্নার ভিডিওতে। আজ আমি বানাবো একদম ঘরোয়া স্টাইলে মশলাদার, মুখে লেগে থাকার মতন খাসির মাংসের রেসিপি। তো চলো শুরু করি আজকের খাসির মাংসের রেসিপি। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে মোট 1 কেজির মতো মাংস আছে। প্রথমে এতে দিয়ে দিতে হবে লবণ, এরপর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা। এখানে মোট 3 চামচ মতো আদা রসুন দিয়ে দিয়েছি, আর বাকিটা রান্নার সময় দেব। আর এখানে কিন্তু আমি আদা রসুন আলাদা আলাদা করে পেস্ট করে নিই, একসাথেই পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এবার এতে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে মাংসের গন্ধটা অনেকটাই কমে যায়। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এবার হাতের সাহায্যে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাংসটা মাখানো হয়ে গেলে অন্তত 30 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আর হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এইভাবে রেখে দিলে মাংসটা অনেক নরম ও টেস্টি হয়। তো দেখো, এখানে আমার মাংসটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি 30 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ আমি মাংসের জন্য চলো আলুটা ভেজে নিই। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার এতে এক এক করে আলুগুলো দিয়ে ভেজে নেব। আর এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে আলুর কালারটা খুব ভালো আসে। এখন আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবে। এখানে মোট 3টে পেঁয়াজ আছে। পেঁয়াজটা এবার একটু বাদামি করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এবার এতে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ এটা তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো, মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দেব, আর অল্প আঁচে ধীরে ধীরে কষাতে থাকবো। মাংস থেকে তেল ছেড়ে আসা অবধি কিন্তু ধৈর্য নিয়ে এটা ধীরে ধীরে নাড়াতে হবে। আর দেখো, মাটির উনুনে কাঠের জালে এইভাবে কিন্তু খাসির মাংস রান্না করলে কিন্তু দারুণ হয়। আমি কিন্তু এর আগে কোনোদিনও খাসির মাংস খেয়ে দেখিনি।
তবে আজকে রান্নাটা দেখে আমার ভীষণই খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে খুবই টেস্টি হবে। কথা বলতে বলতে দেখো রান্নাটা অনেকটাই হয়ে এসছে, আর মাংস থেকে অল্প অল্প তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো, আর দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা। গোটা গরম মশলা জলে ভিজিয়ে রেখে এইভাবে বেটে তরকারিতে দিয়ে দেখবেন দারুণ খেতে হয়। মাংসটা আরও কিছুক্ষণ এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি আর কোনো লবণ দিচ্ছি না, কারণ মাংসে অলরেডি লবণ মাখানো আছে, আর আলু ভাজার সময় লবণ দেওয়া আছে। তো পরে যদি লবণ লাগে তো টেস্ট করে অল্প লবণ দিয়ে দেবে। দেখো ঠিক 10-15 মিনিট পর কিন্তু মাংসটা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এটা খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এখন আলুটাও মাংসের সাথেও ভালো করে মিশিয়ে নেব। তো মাংসটা এখন পুরোপুরি আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে এতে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো মাংসতে দেখো পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি, জলটা ভালো করে মিশিয়ে নেব। এবার তরকারিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে ঝোলটা একটু মাখা মাখা মতো হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। কয়েকটা আলু আমি একটু ম্যাশ করে দিচ্ছি। কয়েকটা আলু আমি একটু ম্যাশ করে দিচ্ছি। তো আলুগুলো তোলা হয়ে গেলে এবার পুরো মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো খাসির মাংস অনেকটাই শক্ত হয়, তো প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো পুরো মাংসটাই আমি ঢেলে নিয়েছি। এবার এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 9টা সিটি দিয়ে নেব। তো সিটি দেওয়া হয়ে গেলে এবার দেখো প্রেসার কুকারটা খুলে নেব। দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, আর পুরো সব মাংসই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট এবার কিছুক্ষণ রেখে এটা আমি ঢেলে নেব। আর দেখো এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার মাংসটা আমি ঢেলে নেব। এবার এতে অল্প অল্প করে মাংসের তরকারি ঢালবো, আর আগে থেকে তুলে রাখা আলু কয়েকটা করে দেব, আবার মাংসের তরকারি ঢালবো। এইভাবে পুরো মাংসটা ঢেলে নেব। দেখেই দেখো মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে। আর ওপর থেকে আরেকটু গরম মশলা ছড়িয়ে দেবো।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি মাটির উনুনে টেস্টি টেস্টি খাসির মাংস। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। এছাড়াও পোলাও, পরোটা এগুলোর সাথে খেতেও দারুণ লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।